ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। বান্দা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য, সমগ্র জাতির জন্য, আমি আল্লাহ রাব্বুল আলামিন মহাবিশ্ব মহাজগতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করে দিয়েছি। এই কোরআনের সংবিধান অনুযায়ী যদি তোমরা জীবনটাকে পরিচালনা না করো, কোরআন শুধুমাত্র আমাদের মৃত্যু ব্যক্তির পাশে বসে তেলাওয়াত করার জন্য কোরআন নয়, কোরআন শুধুমাত্র আমাদের ঘর উদ্বোধন করার জন্য কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন এজন্য দেওয়া হয় নাই। আবার যখন মানুষ নতুন দোকান উদ্বোধন করবে, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য কোরআনুল কারীমের খতম তেলাওয়াত করবে, এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআন নাযিল করেন নাই, বরং এই কোরআনটাকে সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, পুরো দেশের মধ্যে এই কোরআনের সংবিধান অনুযায়ী যদি আমরা রাষ্ট্রকে পরিচালনা না করি, তাহলে আল্লাহর পরিভাষায় আমরা হয়ে যাব কাফের। বলেন না নাউজুবিল্লাহ। আমরা যদিও দাবি করতেছি মুসলমান, যদিও আমরা দাবি করতেছি ইমানদার, আমরা যদিও দাবি করতেছি কোরআনের উত্তরসূরি, তারপরও আমরা দেশটাকে, রাষ্ট্রটাকে, সমাজটাকে যদি কোরআনের সংবিধান অনুযায়ী পরিচালনা না করি, তাহলে আমরা নবীর উম্মত দাবি করার পরেও, আল্লাহর বান্দা দাবি করার পরের কারণেও, নামাজ পড়ার পরেও আমি আপনি কাফের হয়ে যাইতেছি। কথা বলেন ঠিক কিনা? অন্য আয়াতে আল্লাহ আরো বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহ বলেন, বান্দা, যদি তোমরা আমি আল্লাহর কোরআনের বিধান অনুযায়ী যদি তোমরা রাষ্ট্রটাকে পরিচালনা না করো, কোরআনের সংবিধান অনুযায়ী তোমরা যদি সমাজটাকে পরিচালনা না করো, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, তোমরা নবীর উম্মত হয়ে যাওয়ার পরেও, হাজী সাহেব হওয়ার পরেও, তোমরা তাহাজ্জুদ গুজার হওয়ার পরেও তোমরা হয়ে যাবা ফাসিক। বলেন না নাউজুবিল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। বান্দা, যদি আমি আল্লাহর সংবিধান অনুযায়ী রাষ্ট্রটাকে, সমাজটাকে, পরিবারটাকে পরিচালনা না করো, তাহলে তোমরা আমি আল্লাহর ভাষা অনুযায়ী হয়ে যাবা জালেম। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জালেম এমন